নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে থালপোষের ডিজাইনটি শেয়ার করব। আমি বানানো শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এটি দেখে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানো খুবই সহজ। তাহলে আমি বানানো শুরু করছি। প্রথমে আমি দেখুন একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এখন চেন বানাবো। 1 2 3 4, চারটা চেন। এবার প্রথম চেনের ঘরে কুর্সিটি ঢোকাবো। দেখুন দুটো লুপ থেকে একবারে বের করে এই যে স্লিপ স্টিচ করলাম। এইখানে দেখুন একটা রাউন্ড দেখা যাচ্ছে। এই ভেতর থেকে ঢুকে এখন আমি ডাবল কুর্সি বানাবো। দেখুন এখন 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। এই যে গর্তটা দেখা যাচ্ছে, এর মধ্যে থেকে এখন ডাবল কুর্সি, দুটো, তিন, চার, 5, 6। এভাবে আমি এই রাউন্ডটিতে টোটাল 12টি ডাবল কুর্সি বানিয়ে নিচ্ছি। 12টি ডাবল কুর্সি বানিয়ে নিয়েছি। এরপর দেখুন 1 2 3, এই যে 3 নাম্বার চেনের ঘরে কুর্সিটি ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। এই দেখুন জয়েন্ট করে নিলাম। এখানে এখন 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। এই সেম ঘরে এখন কুর্সিটি ঢুকিয়ে আবার একটি ডাবল কুর্সি, একটি ঘরে দুটো ডাবল কুর্সি হলো। এরপর দেখুন নেক্সট ডাবল কুর্সির ওপর একটি ডাবল কুর্সি, সেম ঘর, আবার একটি ডাবল কুর্সি, দুটো ডাবল কুর্সি, নেক্সট ডাবল কুর্সির ওপর একটি ডাবল কুর্সি, সেম ঘর, আবার একটি ডাবল কুর্সি। দেখুন প্রথম ঘরে দুটো, সেকেন্ড ঘরে দুটো, থার্ড ঘরে দুটো, এইভাবে আমি প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর দুটো করে ডাবল কুর্সি বানিয়ে নেব। তাহলে 12টা ডাবল কুর্সির ওপর 24টা ডাবল কুর্সি হবে। বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। যে প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর দুটো করে ডাবল কুর্সি, 24টা ডাবল কুর্সি বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। এখানে এখন 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। 1 2 3, টোটাল 6টা চেন হলো। তিনটে চেন ডাবল কুর্সি আর তিনটে চেন এক্সট্রা নিলাম। একটি ঘর স্কিপ করে নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, 1 2 3, তিনটে চেন একটি ঘর স্কিপ করে নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি স্কিপ করে নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুর্সি স্কিপ করে নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি। দেখুন তিনটে চেন একটি ডাবল কুর্সি, একটি ঘর আমি কিন্তু নিচে স্কিপ করছি। এইভাবে আমি রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। একটি চেন এখানে আমি উল্টি কেটে নেব। দেখুন উল্টি কেটে নিলাম। এখানে বক্স কটা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এটা নিয়ে 12টা তাহলে রাউন্ডটিতে বক্স হয়েছে। এবারে অন্য কালার আবার উল জয়েন্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি এই যে এই চেনের ঘরে উলটি জয়েন করে নিচ্ছি। একটা চেন, এই সেম ঘরে একটি সিঙ্গেল কুর্সি, একটি সিঙ্গেল কুর্সি হলো। এই সেম ঘরে আবার একটি সিঙ্গেল কুর্সি, দুটো সিঙ্গেল কুর্সি, এই সেম ঘরে আবার একটি সিঙ্গেল কুর্সি, তিনটে সিঙ্গেল কুর্সি। দেখুন এই যে ডাবল কুর্সি আছে, এর ভেতর থেকে নিয়ে একটা সিঙ্গেল কুর্সি। আবার এখানে যে দেখুন চেন আছে, এই চেনের ঘরে
আবারও সিঙ্গেল কুরসি, 3টে সিঙ্গেল কুরসি বানাবো, 3টে সিঙ্গেল কুরসি। এই যে দেখুন ডাবল কুরসি, ডাবল কুরসির ওপর একটি সিঙ্গেল কুরসি, আবারও চেনের ঘরে 3টে সিঙ্গেল কুরসি, আবার ডাবল কুরসির ওপর একটি সিঙ্গেল কুরসি। এই যে দেখুন চেনের ঘরে আমি 3টে সিঙ্গেল কুরসি আর ডাবল কুরসির ওপর একটি সিঙ্গেল কুরসি, এভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ঘরের ওপর আমি সিঙ্গেল কুরসি বানিয়ে নিয়েছি। এরপর এই যে 3টে চেন আছে, এটা ডাবল কুরসি হিসাবে যে ধরেছি, এর ওপর একটি সিঙ্গেল কুরসি বানিয়ে নিলাম। এরপর এই যে দেখুন একটা চেন একটি সিঙ্গেল কুরসি করেছিলাম, এইখানে এখন স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এখানে এখন 1 2 3, 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে একটি ডাবল কুরসি, দুটো হলো। নেক্সট ঘরে একটি ডাবল কুরসি, 3টে ডাবল কুরসি হলো। দেখুন এই যে ডাবল কুরসির ওপর যে একটি সিঙ্গেল কুরসি বানিয়েছি, এর ওপর এখন আমি দুটো ডাবল কুরসি বানাবো। একটা হলো দুটো ডাবল কুরসি। প্রথমে একটা, দুটো, তিনটে একটা করে সিঙ্গেল ডাবল কুরসি, আর 4 নাম্বার ঘরে দুটো ডাবল কুরসি। আবার 3টে পরপর একটি করে ডাবল কুরসি বানাবো। 1 2 3, একটি করে 3টে ডাবল কুরসি। এবার 4 নাম্বার ঘরে দুটো ডাবল কুরসি, আবারও পরপর 3টা ঘরের ওপর একটি করে ডাবল কুরসি। 4 নাম্বার ঘরে দেখুন এখানে এখন দুটো ডাবল কুরসি। দেখুন 3টে ঘর একটি করে ডাবল কুরসি, 4 নাম্বার ঘরে দুটো, আবার 3টে ঘর একটি করে ডাবল কুরসি, 4 নাম্বার ঘরে দুটো, আবার 3টে ঘরে একটি করে ডাবল কুরসি, আর 4 নাম্বার ঘরে দুটো। এই যে একটা করে যে ডাবল কুরসি আছে দেখুন, ওর ওপর কিন্তু আমি এই যে দুটো করে ডাবল কুরসি বানাচ্ছি। তাহলে এইভাবে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন 1 2 3, এদিকে 3টে ডাবল কুরসি, এদিকে দেখুন এখানে একটি ঘরে দুটো বানিয়েছি, এদিকেও 3টে ডাবল কুরসি। এই যে শেষে যে 3টে চেন একটি ডাবল কুরসি করে ধরেছিলাম, এখন এই ঘরে এখন দুটো ডাবল কুরসি বানাবো। এই যে দুটো ডাবল কুরসি, তাহলে এদিকে 3টা এদিকে 3টা, মাঝখানে দুটো ডাবল কুরসি, তাহলে কমপ্লিট হয়ে গেল। 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। একটি চেন, এই সেম ঘরে একটি সিঙ্গেল কুরসি বানিয়ে নিচ্ছি। সিঙ্গেল কুরসি 1 2 3 4 5 6, 6টা চেন, 6টা চেন। এবার দেখুন 1 2 3 4 5, এই 1 2 3 4 5, এই 5 নাম্বার চেনের ঘরে 5 নাম্বার ডাবল কুরসির ওপর সিঙ্গেল কুরসি করে বন্ধ করে নিলাম। 1 2 3 4 5, 5টা চেন, 6টা চেন, 1 2 3 4 5, 5 নাম্বার ডাবল কুরসির ওপর সিঙ্গেল কুরসি। 1 2 3 4 5 6, 6টা চেন, 1 2 3 4 5, 5 নাম্বার ডাবল কুরসির ওপর সিঙ্গেল কুরসি। দেখুন 6টা করে চেন আর 5 নাম্বার এই যে ডাবল কুরসির ওপর সিঙ্গেল কুরসি করে বন্ধ করছি। এইভাবে দেখুন 6টা চেন আর 5 নাম্বার ডাবল কুরসির ওপর সিঙ্গেল কুরসি। তাহলে এইভাবে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এটা এখন জয়েন্ট করব এখানে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এটা জয়েন্ট করলে 12টা হবে। এরপর দেখুন যেইখানে শুরু করেছিলাম এই ঘরে এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। একটি চেন, দেখুন এইভাবে ডিজাইনটা হলো। এখানে আমি উলটি কেটে নেব, আবার আমি উল জয়েন করব। দেখুন উলটা কেটে নিয়েছি।
এখন আবার আমি উল্টা জয়েন্ট করব। এই যে যেখানে কেটেছি ওই নেক্সট এই চেনেই জয়েন করে নিচ্ছি। আপনারা যে কোনো চেনেই জয়েন করে নিতে পারেন। এখানে এখন চেন বানানো শুরু করব। 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। এই সেম চেনের ঘরে আবারও ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, তিনটে ডাবল কুরসি, চারটে ডাবল কুরসি, 5 6, ছটা ডাবল কুরসি। এরপর দুটো চেন একবারে আমি নেক্সট চেনের ঘরে চলে যাব। এখানে আবারও ছটা ডাবল কুরসি বানাবো। ছটা ডাবল কুরসি হলো, দুটো চেন, নেক্সট ঘরে আবারও ছটা ডাবল কুরসি। দেখুন ছটা ডাবল কুরসি চেনের গ্যাপে, ছটা চেনের গ্যাপে ছটা ডাবল কুরসি, আর মাঝখানে দুটো করে চেন বানিয়ে নেব নেক্সট গ্যাপে যাওয়ার জন্য। তাহলে এইভাবে রাউন্ডটি বানিয়ে নিয়ে দেখাচ্ছি। রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখুন দুটো চেন বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে এখন চেন বানাবো 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে একটি ডাবল কুরসি, দুটো ঘরে দুটো ডাবল কুরসি হলো। 3 নাম্বার ঘরে এখন আমি দুটো ডাবল কুরসি বানাবো, দুটো ডাবল কুরসি। এরপর তিনটে ঘরে পরপর একটা করে ডাবল কুরসি, 1 2 3, তিনটে ডাবল কুরসি। দেখুন প্রথমে দুটো একটি একটি করে দুটো ঘরের উপর দুটো ডাবল কুরসি, তারপরে ঘরে দুটো, তারপর পরপর তিনটে ঘরের উপর তিনটে ডাবল কুরসি। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7, সাতটা ডাবল কুরসি। দুটো চেন একবারে এখন নেক্সট এই যে ছটা ডাবল কুরসি আছে, দেখুন এই ছটা ডাবল কুরসির ওপর চলে আসবো। ফার্স্ট ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, সেকেন্ড ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, এবার থার্ড ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি। এরপর পরপর তিনটে ঘরের ওপর একটি একটি করে তিনটে ডাবল কুরসি। দেখুন এই যে প্রথম ঘরে একটি, সেকেন্ড ঘরেও একটি, থার্ড ঘরে দুটো, তারপরে ফোর্থ ফিফথ আর সিক্সথ ঘরে একটি একটি করে এই যে তিনটে ডাবল কুরসি। আবারও দুটো চেন নেক্সট ঘরে এই যে সেম, এটা যেমন বানিয়েছি সেম প্রসেসে রাউন্ডটি বানিয়ে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন এই যে দুটো চেন বানিয়ে নিয়েছি, 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে ডাবল কুরসি। এখানে দেখুন যে 1 2 3 4 5 6 7, সাতটা ডাবল কুরসির ওপর আমি সাতটাই ডাবল কুরসি বানাবো। এই রাউন্ডটিতে ঘর বাড়াবো না, সাতটা ডাবল কুরসির ওপর সাতটা ডাবল কুরসি। দেখুন প্রত্যেকটা ঘরের ওপর একটি করে ডাবল কুরসি, দুটো চেন। এবার নেক্সট ঘরে যে পরপর সাতটা ঘরের ওপর সাতটা ডাবল কুরসি আবারও বানিয়ে নেব। এই যে দেখুন এই রাউন্ডটিতে সেম প্রসেসে প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি বানাবো, দুটো করে চেনের গ্যাপ। তাহলে রাউন্ডটি বানিয়ে নিয়ে দেখাচ্ছি। রাউন্ড কমপ্লিট করে নিয়েছি।
দুটো চেন বানিয়ে নিয়েছি, 1 2 3, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে এখন 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুরসির ওপর, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, দুটো ঘরে দুটো ডাবল কুরসি। এরপর 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে আমি আবারও দুটো ডাবল কুরসি বানাচ্ছি একই ঘরে। এবার 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, 5 নাম্বার ঘরে দুটো ডাবল কুরসি, 6 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, 7 নাম্বার ঘরেও একটি ডাবল কুরসি। দেখুন ফার্স্ট ঘরে একটি, সেকেন্ড ঘরেও একটি ডাবল কুরসি। এই যে 3 নাম্বার ঘরে দুটো ডাবল কুরসি, 4 নাম্বার ঘরে একটি, 5 নাম্বার ঘরে দুটো। দেখুন এইভাবে এদিকে দুটো এদিকে দুটো, আর মাঝখানে দেখুন দুটো দুটো করে দুদিকে, আর মাঝখানে একটি। এইভাবে বানিয়ে নেব। দেখুন কটা ঘর হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল কুরসি, দুটো চেন, আবার নেক্সট ঘর থেকে আবারও ডাবল কুরসি। প্রথম ঘরে একটি ডাবল কুরসি, তারপরের ঘরে একটি ডাবল কুরসি, 1 নাম্বার ঘরে একটি, 2 নাম্বার ঘরে একটি, 3 নাম্বার ঘরে দুটো ডাবল কুরসি, 4 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, 5 নাম্বার ঘরে দুটো ডাবল কুরসি, 6 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, 7 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, আবার দুটো চেন। এবার নেক্সট ঘরে চলে যাব। এরপর দেখুন এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন দুটো চেন বানিয়ে নিয়েছি। এরপর 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম। এরপর 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘর থেকে নেক্সট ঘরে একটি ডাবল কুরসি, নেক্সট ঘরে একটি ডাবল কুরসি। এখানে আমি দেখুন প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি বানাবো। 9টা ডাবল কুরসির ওপর 9টা ডাবল কুরসি। এখানে ডিজাইন কোনো চেঞ্জ হবে না। এই যে দেখুন 9টা ডাবল কুরসির ওপর 9টা ডাবল কুরসি, দুটো চেন, আবার নেক্সট এই যে নেক্সট ডাবল কুরসির ওপর থেকে আবারও ডাবল কুরসি। প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি। এই যে দেখুন এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন বানিয়ে নিয়েছি। 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি হলো। এরপর দেখুন 3 নাম্বার ডাবল কুরসির ওপর, 3 নাম্বার ডাবল কুরসির ওপর আমি এই সেম ঘরে দুটো ডাবল কুরসি বানাবো। দেখুন দুটো ডাবল কুরসি একটা একটা করে বানিয়েছি, 3 নাম্বার ঘরে দুটো। এরপর আবারও প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুরসি বানাবো। দেখুন এই যে দেখুন তিনটে ঘরে একটি করে ডাবল কুরসি। এদিকে যেমন দুটো ঘরের পরে 3 নাম্বার ঘরে বানিয়েছিলাম, এদিক থেকে দেখুন দুটো ঘরের পরে এই যে 3 নাম্বার ঘরে, এইখানে এখন আবারও দুটো ডাবল কুরসি, সেম ঘরে দুটো ডাবল কুরসি। এদিকে যেমন একটি একটি করে দুটো ডাবল কুরসি বানিয়েছি, এখানেও একটি একটি করে দুটো ডাবল কুরসি বানাবো। দুটো ঘরের ওপর দুটো ডাবল কুরসি।
দুটো চেন, এরপর এই যে আবারও সেম ডিজাইন রিপিট করব। ফার্স্ট ঘরে একটি, সেকেন্ড ঘরেও একটি, থার্ড ঘরে দুটো। তারপরে দেখুন এই যে 1 2 3 তিনটে ঘরে একটি করে ডাবল কুরসি। এই যে এখান থেকে পেছন থেকে 3 নাম্বার ঘরে আবার দুটো ডাবল কুরসি, এই ঘরটায় আবার এদিকে দুটো, এদিকে যেমন দুটো ডাবল কুরসি একটি একটি করে, এদিকেও একটি একটি করে দুটো ডাবল কুরসি, আর এই ঘরে দুটো ডাবল কুরসি একই ঘরেই, আর এখানে 3টে ডাবল কুরসির ওপর 3টে ডাবল কুরসি। এটা যেমন বানিয়েছি সেম প্রসেসে এখানেও বানিয়ে নেব। এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন বানিয়ে নিয়েছি, দুটো চেন। এরপর দেখুন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, নেক্সট ঘরে ডাবল কুরসি। এরপর আমি এই যে দেখুন প্রত্যেকটা ডাবল কুরসি 11টা ডাবল কুরসি আছে, 11টা ডাবল কুরসির ওপর 11টাই ডাবল কুরসি বানিয়ে নেব। দুটো চেন, আবার নেক্সট ঘর থেকে আবারও প্রত্যেকটা ঘরের ওপর একটি করে ডাবল কুরসি। এই যে দেখুন 11টা ঘরের ওপর 11টি ডাবল কুরসি। এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে কিন্তু দুটো চেন বানিয়ে 3 নাম্বার চেনের ঘরে জয়েন করলাম। এখানে 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘর থেকে আবারও প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুরসি। এখানেও 11টা ডাবল কুরসির ওপর 11টাই ডাবল কুরসি বানিয়ে নেব। দেখুন 11টা ডাবল কুরসির ওপর 11টাই ডাবল কুরসি। এখানে এই চেনের ঘরে এখন ডিজাইন চেঞ্জ হবে। দুটো চেন, এই চেনে এখন দুটো ডাবল কুরসি বানাবো। 1 2 সেম ঘরে দুটো ডাবল কুরসি, দুটো চেন, আবার এই যে দেখুন আবার 11টা ডাবল কুরসি আছে, 11টা ডাবল কুরসির ওপর আবারও 11টাই ডাবল কুরসি বানিয়ে নেব। শুধুমাত্র এই যে চেনের ঘরে চেঞ্জ হলো, এই যে দুটো চেন, দুটো ডাবল কুরসি, দুটো চেন। তাহলে এইভাবে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখুন এই যে দুটো চেন, এই 3 নাম্বার চেনের ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে আবার একটি ডাবল কুরসি। এবার দেখুন এই যে দুটো ঘরের ওপর দুটো ডাবল কুরসি। এরপর দেখুন 3 নাম্বার ঘরে আমি এখন হাফ ডাবল কুরসি বানাবো। এই যে দেখুন দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, আবার উল্টে পেঁচিয়ে নিলাম। নেক্সট ঘরে কুরসিটি ঢুকিয়ে দেখুন দুটো লুপ ছেড়ে একটা রাখলাম, একসঙ্গে এখন বন্ধ করে নিলাম। এই যে দেখুন দুটো ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিলাম। এটা এখন একটি ডাবল কুরসি হিসেবে কাউন্ট করব। নেক্সট ঘরে একটি ডাবল কুরসি, তারপরের ঘরেও একটি ডাবল কুরসি, তারপরের ঘরে একটি ডাবল কুরসি। এই যে দেখুন
পরপর দেখুন 1 2 3 তিনটে ঘরের ওপর তিনটে ডাবল কুরসি, এই দুটো ঘর আবারও একসঙ্গে বন্ধ করে নেব। এই যে একটি হাফ ডাবল কুরসি, তারপরের ঘরেও একটি হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিলাম। তারপর নেক্সট দেখুন দুটো ঘরের ওপর দুটো ডাবল কুরসি, দেখুন দুটো ডাবল কুরসি, এই যে তারপরে দুটো ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করেছি, এদিকেও দুটো ডাবল কুরসি, এদিকে যে দেখুন দুটো ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করেছি, আর মাঝখানে তিনটে ডাবল কুরসি। দেখুন এটা কেমনভাবে আমি গুনবো, 1 2 এটা দুটো নিয়ে একটি, 3 হলো, 4 5 6 এটা দুটো নিয়ে একটি, 7 8 9, তাহলে 9টা ঘর হলো এটা। এরপর আবারও দুটো চেন, এবার দেখুন এই যে দুটো ডাবল কুরসি আছে, ফার্স্ট ডাবল কুরসির ওপর আমি দুটো ডাবল কুরসি বানাবো, এই সেম ঘরে দুটো ডাবল কুরসি, এক, এই সেম ঘরে আবার একটি ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, একটি চেন, এবার নেক্সট ডাবল কুরসির ওপর, নেক্সট ডাবল কুরসির ওপর আবারও দুটো ডাবল কুরসি। দেখুন প্রথম ঘরে দুটো বা সেকেন্ড ঘরে দুটো, মাঝখানে একটি চেন, আবারও দুটো চেন, নেক্সট এবার ডাবল কুরসির ওপর আবারও ডাবল কুরসি, ফার্স্ট ঘরে একটি, সেকেন্ড ঘরে একটি, তাহলে দুটো ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি। এখানে দেখুন আবার ঘর কমাবো, এই যে দেখুন ফার্স্ট দেখুন 3 নাম্বার ঘরে হাফ ডাবল কুরসি, 4 নাম্বার ঘরেও হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিলাম। এরপর দেখুন 4 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, 5 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, 6 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, দেখুন পরপর তিনটে ঘরের উপর তিনটে ডাবল কুরসি, 6 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি, তাহলে 7 নাম্বার ঘরে হাফ ডাবল কুরসি, 8 নাম্বার ঘরেও হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিলাম। তারপরের ঘরে একটি ডাবল কুরসি, তারপরের ঘরে একটি ডাবল কুরসি, দেখুন 1 নাম্বার ঘরে একটি, 2 নাম্বার ঘরে দুটো, আর 3 নাম্বার আর 4 নাম্বার ঘরে একসঙ্গে বন্ধ করেছি, 5 নাম্বার ঘরে একটি, 6 নাম্বার ঘরে একটি, 7 নাম্বার ঘরে একটি, আর 8 নাম্বার আর 9 নাম্বার ঘরে একসঙ্গে বন্ধ করে নিয়েছি, 10 নাম্বার ঘরে একটি, আর 11 নাম্বার ঘরে একটি ডাবল কুরসি। এভাবে তাহলে বানিয়ে নিয়েছি। তারপরে দুটো চেন, আর এইটা যেমন বানিয়েছি এখানেও বানিয়ে নেব। তাহলে এইভাবে আমি রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন এইভাবে এরকম করে এটা জয়েন্ট হবে, এটা ফুলের পাপড়ির মতো হবে। দেখুন দুটো চেন বানিয়ে 3 নাম্বার চেনের ঘরে জয়েন্ট করে নিয়েছি। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুরসির ওপর, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি দুটো হলো। এরপর দেখুন এই যে ডাবল কুরসিটা দেখছেন, এই যে দুটো ডাবল কুরসি হাফ ডাবল কুরসি করে বন্ধ করেছি এই ঘরটা, আর নেক্সট ডাবল কুরসি, এই দুটো ঘর একসঙ্গে এখন হাফ ডাবল কুরসি করে জয়েন্ট করে নেব। দেখুন এইখানে কুরসিটি ঢুকিয়ে দেখুন হাফ ডাবল কুরসি, এবার নেক্সট ডাবল কুরসির ওপর হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিচ্ছি, বন্ধ করে নিলাম। এরপর দেখুন নেক্সট ডাবল কুরসির ওপর, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, একটি ডাবল কুরসি বানালাম। এরপর দেখুন এই যে এই দুটো ডাবল কুরসি একসঙ্গে যে জয়েন্ট করেছি, আর এই ঘরটা দেখুন এই যে দুটো ডাবল কুরসি যে একসঙ্গে বন্ধ করেছি এই ঘরটা, আর এই ডাবল কুরসি এটা যেমন নিয়ে বানিয়েছি, এই যে একটি ডাবল কুরসি আর দুটো হাফ ডাবল কুরসি করে যে জয়েন্ট করেছি, মাঝখানে একটি ডাবল কুরসি হলো। এই ঘরটা আর এই ঘরটা, এই দুটো ঘর একসঙ্গে নিয়ে হাফ ডাবল কুরসি করছি। এই যে হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিচ্ছি, বন্ধ করে নিলাম। এদিকে যেমন দুটো ডাবল কুরসি বানিয়েছি, এদিকেও দুটো ডাবল কুরসি বানিয়ে নিচ্ছি। এই যে তাহলে দুটো ডাবল কুরসি, দুটো ঘর নিয়ে একটি হাফ ডাবল কুরসি, তারপর একটি ডাবল কুরসি, তারপরে দুটো ঘর নিয়ে একটি ডাবল কুরসি, মানে হাফ ডাবল কুরসি, এটা আমি একটি ডাবল কুরসি হিসেবে ধরছি। তারপরে দুটো একটি করে ডাবল কুরসি, তাহলে 1 2
এটা দুটো নিয়ে 3, এটা একটা 4, আর এটা দুটো নিয়ে 5, 6, 7, তাহলে 7টা ঘর হলো। এরপর দুটো চেন। এবার নেক্সট এই যে দুটো ডাবল কুরসি আছে, ফার্স্ট ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, সেম ঘরে আবারও একটি ডাবল কুরসি, দুটো হলো, একটি চেন। এবার এই ডাবল কুরসির ঘরটা স্কিপ করব। একবারে দেখুন আমি এই যে একটি ডাবল কুরসি, একটি চেনের গ্যাপ আছে, এইখানে এখন ডাবল কুরসি বানাবো। একটি ডাবল কুরসি, সেম ঘরে দুটো ডাবল কুরসি, আবার একটি চেন। এদিকে যেমন একটি ঘর আমি স্কিপ করেছি, এই ঘরটাও স্কিপ করব। এই যে শেষের ডাবল কুরসিতে চলে আসবো। এবার শুরুতে ডাবল কুরসিতে বানিয়েছি, এবার শেষের ডাবল কুরসি, এইখানে এখন দুটো ডাবল কুরসি। এরপর দুটো চেন, একবারে আমি এই ডাবল কুরসির ওপরে চলে আসবো। ফার্স্ট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, সেকেন্ড ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। এই যে 1 নাম্বার ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, 2 নাম্বার ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, এই দুটো ঘর নিয়ে যে একটি ঘর হয়েছে। এই যে 3 নাম্বার ডাবল কুরসির ওপরে হাফ ডাবল কুরসি, 4 নাম্বার ডাবল কুরসির ওপরেও হাফ ডাবল কুরসি, একসঙ্গে বন্ধ করে নিচ্ছি। তারপরে ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, 1, 2, আর এটা দুটো নিয়ে 3টে হলো, এটা নিয়ে 4টা হলো। তারপরে ডাবল কুরসির ওপর হাফ ডাবল কুরসি, তারপরে এই যে দুটো ডাবল কুরসি, হাফ ডাবল কুরসি করেছি, একটি ডাবল কুরসি ধরেছি এখানে, এখন হাফ ডাবল কুরসি করে বন্ধ করলাম। তারপরের ঘরে একটি ডাবল কুরসি, তারপরের ঘরেও একটি ডাবল কুরসি, আবার দুটো চেন। আবার নেক্সট একবার এই ঘরে চলে আসবো, দুটো ডাবল কুরসি, একটা চেন, এই চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, একটা চেন, আবার শেষ ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি, আবার দুটো চেন দিয়ে এইখানে চলে আসবো। এখানে যেমন বানিয়েছি দেখুন এইভাবে, তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রাউন্ডটিও বানিয়ে কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন বানিয়ে নিয়েছি। এরপর 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। এখানে এখন 1, 2, 3, 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। দেখুন এই ঘরটা আর এই ঘরটা, এই যে দুটো হাফ ডাবল কুরসি করে এই যে একটি ঘর করেছি, এই ঘরটা দেখুন, এই ঘরে এখন হাফ ডাবল কুরসি, ফার্স্ট ডাবল কুরসির ওপর, তারপরে এই যে দুটো ঘর একসঙ্গে বন্ধ করেছি, এখানেও হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিলাম। এরপর নেক্সট দেখুন একটি ডাবল কুরসি আছে, এর ওপর একটি ডাবল কুরসি। এবার এই যে দুটো ঘর একসঙ্গে বন্ধ করেছি, এই ঘরটা আর তার পরের ঘরটা একসঙ্গে নিয়ে হাফ ডাবল কুরসি করব। এই যে দুটো ঘর এখন একসঙ্গে বন্ধ করে নিচ্ছি। এরপর দেখুন নেক্সট শেষের ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। প্রথমে যেমন একটি ডাবল কুরসি বানিয়েছি, শেষে একটি ডাবল কুরসি, এদিকে দুটো ঘর বন্ধ করেছি, এদিকে দুটো, মাঝখানে একটি ডাবল কুরসি, দুটো চেন। এবার নেক্সট দেখুন এই যে দুটো ডাবল কুরসি আছে, এই যে ফার্স্ট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি বানাবো। এখানে আমি দুটো ডাবল কুরসি বানাবো, 1, 2, সেম ঘরে দুটো ডাবল কুরসি হলো, একটা চেন। এবার নেক্সট এই যে একটি চেনের গ্যাপ আছে, এখানে এখন দুটো ডাবল কুরসি, একটা চেন। নেক্সট যে চেনের গ্যাপ আছে, একটি চেনের গ্যাপ, এখানে আবারও দুটো ডাবল কুরসি, আবার একটি চেন। এই যে দেখুন প্রথমে এই যে ডাবল কুরসির ওপর যেমন দুটো ডাবল কুরসি বানিয়েছি, এখানে শেষের ডাবল কুরসির ওপর আবারও দুটো ডাবল কুরসি বানিয়ে নিচ্ছি। দুটো চেন, দেখুন প্রথমে একটা ঘর হয়েছিল, দুটো দুটো করে এই যে দুটো ঘর হলো, আবার দুটো দুটো করে 3টে ঘর হলো, আবার দুটো দুটো করে দেখুন 4টা ঘর হয়েছে। দুটো চেন নিয়েছি। এরপর নেক্সট এই যে ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, তারপরের এই ঘরটা আর এই ঘরটা একসঙ্গে নিয়ে হাফ ডাবল কুরসি, একসঙ্গে বন্ধ করে নিলাম। নেক্সট ঘরের ওপর ডাবল কুরসি,
তারপরে দুটো ঘর নিয়ে হাফ ডাবল কুরসি, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, আবার দুটো চেন, আবার নেক্সট এই যে ফার্স্ট ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি। এইটা যেমন বানিয়েছি দেখুন সেম প্রসেসে এখানেও বানিয়ে নেব। তাহলে এইভাবে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রাউন্ডটি বানিয়ে নিয়েছি। দেখুন দুটো চেন বানিয়ে 3 নাম্বার চেনের ঘরে জয়েন করে নিয়েছি। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। দেখুন এখন 1 2 3 4, আরও 4টা ঘর বাকি আছে, এটা নিয়ে 5টা হলো। এই 3টে ঘর একসঙ্গে এখন বন্ধ করে নেব। দেখুন হাফ ডাবল কুরসি করে ফার্স্ট ঘরে হাফ ডাবল কুরসি, সেকেন্ড ডাবল কুরসির ওপর হাফ ডাবল কুরসি। দেখুন নেক্সট হাফ ডাবল কুরসির ওপর হাফ ডাবল কুরসি, এদিকে একটা হাফ ডাবল কুরসির ঘর, এদিকে একটা, মাঝখানে একটি ডাবল কুরসি। 3টে ঘর একসঙ্গে বন্ধ করে নিচ্ছি। এবার নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, এখানে আমি 3টে ঘর একসঙ্গে বন্ধ করলাম। প্রথমে একটি ডাবল কুরসি, শেষে একটি ডাবল কুরসি, দুটো চেন। এরপর দেখুন এই যে ফার্স্ট ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি, যেভাবে আমি প্রত্যেকবারেই বানিয়েছি সেইভাবেই বানিয়ে নেব। এখানে একটি ঘর বেশি হয়ে যাবে, দুটো ডাবল কুরসি। এই যে দেখুন দুটো ডাবল কুরসি, একটি চেন, নেক্সট দেখুন এখানে দুটো ডাবল কুরসি, এখানে দুটো ডাবল কুরসি আর একটি চেনের গ্যাপ। এই যে দেখুন এখানেও দুটো ডাবল কুরসি, একটি চেন, নেক্সট একটি চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, একটি চেন, এবার নেক্সট চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, একটি চেন, একবারে দেখুন শেষের ডাবল কুরসির ওপর, এখানে আবারও দুটো ডাবল কুরসি, দুটো চেন। এখন শেষে যে দুটো চেন, নেক্সট ফার্স্ট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। দেখুন একটি ঘর বেড়ে গেছে, দেখুন 5টা, এই যে দুটো ডাবল কুরসির ঘর হয়েছে। দুটো চেন নিয়ে এই যে একটি ডাবল কুরসি করে নিয়েছি। এবার নেক্সট দেখুন হাফ ডাবল কুরসি করব। দেখুন এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই 3টে ঘর একসঙ্গে নিয়ে হাফ ডাবল কুরসি। এই যে একটি হাফ ডাবল কুরসি, দুটো হাফ ডাবল কুরসি, 3টে হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিচ্ছি। এবার নেক্সট ডাবল কুরসির ওপর, যে শেষের ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, আবার দুটো চেন, আবার এখানে বানিয়ে নেব। এখানে যেমনভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে নেব। তাহলে এইভাবে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়েছি। এখানে এখন দুটো চেন বানাবো, 1 2, দুটো চেন হাফ ডাবল কুরসি হিসাবে ধরলাম। এই যে 3টে হাফ ডাবল কুরসি করে একটি ঘর করেছি, এখানেও হাফ ডাবল কুরসি, নেক্সট ঘরের ওপর নেক্সট ডাবল কুরসির ওপর হাফ ডাবল কুরসি একসঙ্গে বন্ধ করে নিচ্ছি। দেখুন এখানে এখন একটি ঘর হয়ে গেল। এরপর দুটো চেন, নেক্সট দেখুন ফার্স্ট এই যে দুটো ডাবল কুরসির ফার্স্ট ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি, একটা চেন, নেক্সট দেখুন একটি যে চেনের গ্যাপ আছে এখানে আবারও দুটো ডাবল কুরসি, একটি চেন, নেক্সট দেখুন একটি চেন আছে, এখানেও দুটো ডাবল কুরসি বানাবো, এখানেও বানাবো, এখানেও বানাবো। তাহলে এতটা পর্যন্ত বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এতটা পর্যন্ত আমি বানিয়ে নিয়েছি। এবারে দুটো চেন, একটি চেন বানিয়ে নিয়েছি। এরপর নেক্সট যে ডাবল কুরসি আছে শেষের ডাবল কুরসির ঘরেও দুটো ডাবল কুরসি, এখন দেখুন আবার একটি ঘর বেড়ে গেল। এখন 1 2 3 4 5 6, এই যে 6টা দুটো ডাবল কুরসির ঘর হলো। আবার দুটো চেন, নেক্সট দেখুন এই যে এই 3টে ঘর নিয়ে একটি ডাবল কুরসি হয়েছে, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই 3টে ঘর একসঙ্গে বন্ধ করে নেব। ফার্স্ট ডাবল কুরসির ওপর হাফ ডাবল কুরসি, নেক্সট ঘরেও হাফ ডাবল কুরসি, এবার শেষের ঘরেও হাফ ডাবল কুরসি একসঙ্গে এখন বন্ধ করে নিচ্ছি। আবারও দুটো চেন, আবার দেখুন এদিকের ঘরে চলে আসবো। এখানে ফার্স্ট ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি, একটা চেন, নেক্সট চেনের গ্যাপেও দুটো ডাবল কুরসি। এটা যেমন বানিয়েছি দেখুন এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি।
দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন বানিয়ে নিয়েছি। এই যে 3টে ঘর একসঙ্গে বন্ধ করেছি, এর ওপর আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এবার আমি দেখুন স্লিপ স্টিচ করে এই যে চেনের গ্যাপে আসছি, এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। এই সেম ঘরে আবার একটি ডাবল কুরসি, এই যে দুটো ডাবল কুরসি হলো, একটি চেন। একবারে আমি দেখুন এই যে একটি চেনের গ্যাপ আছে, এখানে চলে আসবো। সেম ডিজাইন এখানেও বানিয়ে নেব, দুটো ডাবল কুরসি। এই যে নিচে যেমন বানিয়েছি সেই সেম প্রসেসে এখানে দুটো ডাবল কুরসি বানিয়ে নেব, এখানেও দুটো ডাবল কুরসি, আর এই যে একটি চেন। দেখুন এতটা পর্যন্ত তাহলে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এতটা পর্যন্ত বানিয়ে নিয়েছি, একটি চেন। এরপর এখানে আর আমি বানাবো না, এগুলো যেমন বানিয়েছিলাম একবারে এই চেনের গ্যাপে বানিয়ে নেব। এই চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, একটি চেন। একবারে এই ঘরটা স্কিপ করে নেক্সট যে চেনের গ্যাপ আছে এখানে এখন দুটো ডাবল কুরসি, একটা চেন। এবার দেখুন নেক্সট চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, একটা চেন। দেখুন এই যে এখন এইখানে যে দুটো চেনের গ্যাপেও আমি এখন দুটো ডাবল কুরসি, এই যে একটা করে কিন্তু চেনের গ্যাপ নিয়েছি, এখানেও বানিয়ে নিয়েছি। এই ঘরটা পুরোটা এখন স্কিপ করে দিয়েছি, তাহলে এইভাবে পুরোটা রাউন্ড বানিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা রাউন্ড বানিয়ে কমপ্লিট করে নিয়েছি, একটা চেন বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। একটা চেন এখানে আমি উল্টি কেটে নেব। দেখুন উল্টা আমি কেটে নিয়েছি, যেইখানে আমি কেটেছি এইখানে আবারও উল্টে আমি জয়েন্ট করে নেব, ওই ঘরের ওপরই জয়েন্ট করে নিচ্ছি। এইখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসেবে ধরলাম। নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, এখানে যে দেখুন একটা চেনের গ্যাপ আছে, এখানেও একটি ডাবল কুরসি। নেক্সট দেখুন এই যে দুটো ডাবল কুরসি আছে, দুটো ডাবল কুরসির ওপর দুটোই ডাবল কুরসি বানাবো। এখানে যে একটি চেন আছে, একটি চেনের ওপর একটি ডাবল কুরসি, আর দুটো ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি। আবারও একটি চেনের ওপর একটি ডাবল কুরসি, আবার এই যে দুটো ডাবল কুরসি আছে এর ওপর দুটো ডাবল কুরসি, চেনের গ্যাপে একটি ডাবল কুরসি। দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু আমি বানিয়েছি, একটাও ঘর এখানে আমি স্কিপ করিনি, তাহলে প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল কুরসি বানিয়ে রাউন্ডটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে চেনের ঘরেও বানিয়ে নিয়েছি, এরপর 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুরসির ওপর, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, ও নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। তিনটে ডাবল কুরসি হলো, চারটে ডাবল কুরসি, 5 6 7 8 9 10 11 12। দেখুন 12টা ডাবল কুরসি বানিয়ে নিয়েছি। এরপর 1 2 3 4 চারটা চেন। দেখুন 1 2 দুটো ডাবল কুরসি ঘর স্কিপ করে, এই যে তার পরের ঘর থেকে 1 2 3 4 5 6
এইভাবে এখানেও 12টা ডাবল কুরসি বানিয়ে নেব, 4টা চেন আর 2টো ঘর স্কিপ করব। এই যে 12টা ডাবল কুরসি, 2টো ঘর স্কিপ করে উপরে 4টা চেন, এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন 4টা চেন বানিয়ে নিয়েছি, শেষেও দেখুন 2টো ঘর আমি স্কিপ করছি। এরপর 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। এখানে যে প্রথমে যে 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরেছিলাম, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। জয়েন্ট করে নিলাম। এবার স্লিপ স্টিচ করে আমি 3 নাম্বার ডাবল কুরসির ওপর আসবো। এই যে ফার্স্ট ঘর স্কিপ করলাম, সেকেন্ড ঘরটাও স্কিপ করলাম। এই যে 3 নাম্বার ডাবল কুরসির ওপর চলে এসেছি। এখানে এখন ডাবল কুরসি বানাবো। 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, 2টো হলো, নেক্সট ঘরে 3, তারপরের ঘরে 4, তারপরের ঘরে 5, তারপরের ঘরে 6, তারপরের ঘরে 7, তারপরের ঘরে 8। এখানে দেখুন 2টো ঘর স্কিপ করলাম। এদিকে প্রথমে যেমন 2টো ঘর আমি বাদ দিয়েছি, শেষেও 2টো ঘর বাদ দিচ্ছি। তাহলে এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল কুরসি হলো। এরপর 2টো চেন, একবারে দেখুন এই যে চেনের ঘরটা আছে, এই চেনের ঘরে ডাবল কুরসি, 1 2 3 4 5 6, 6টা চেন, এই সেম ঘরেই একটি ডাবল কুরসি। দেখুন 2টো চেন একটি ডাবল কুরসি, 6টা চেন একটি ডাবল কুরসি, আবারও 2টো চেন। নেক্সট দেখুন এই যে 2টো ঘর স্কিপ করে তারপরের ঘর থেকে আবারও ডাবল কুরসি, তারপরের ঘর থেকে 8টা ডাবল কুরসি বানাবো, আবার এদিকে 2টো ঘরও স্কিপ করব। আর এই চেনের ঘরে এইটা যেমন বানিয়েছি এখানেও বানিয়ে নেব। দেখুন এইভাবে তাহলে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে শেষে 2টো চেন বানিয়ে নিয়েছি, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম, স্লিপ স্টিচ করে এই 3 নাম্বার ডাবল কুরসির ওপর আসবো। দেখুন 2টো ঘর আমি স্কিপ করলাম। এখানে এখন 1 2 3, 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, নেক্সট ঘরে ডাবল কুরসি, নেক্সট ঘরে ডাবল কুরসি, নেক্সট ঘরে ডাবল কুরসি। দেখুন 4টা ডাবল কুরসি হলো। শেষেও 2টো ঘর স্কিপ করলাম, প্রথমে যেমন 2টো স্কিপ করলাম সেভাবে শেষেও এবার একটা চেন বানালাম। একবারে দেখুন এই যে চেনের গ্যাপ ছেড়েছি মাঝখানে, এইখানে চলে আসবো। এখানে এখন ডাবল কুরসি বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখুন 12টা ডাবল কুরসি। এদিকে যেমন একটা চেন বানিয়েছি এখানে একটা চেন বানিয়ে নিচ্ছি। একবারে আমি এই যে 2টো ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল কুরসির ওপর চলে আসবো। এখানে এখন 4টা ডাবল কুরসি বানাবো পরপর। এই যে দেখুন 4টা ডাবল কুরসি, এদিকেও 2টো ঘর স্কিপ করছি, আবার একটা চেন। একবারে দেখুন এই যে মাঝখানে যে চেনের ঘরটা আছে এখানে এখন 12টা ডাবল কুরসি বানাবো। এই যে দেখুন এটা যেভাবে বানিয়েছি এখানেও 12টা ডাবল কুরসি বানিয়ে নেব, একটা চেন দিয়ে এখানে 2টো ঘর স্কিপ করে এই যে তারপর পরপর 4টা ঘরের উপর ডাবল কুরসি। এইভাবে তাহলে রাউন্ডটি বানিয়ে নিয়ে এই যে 3 নাম্বার চেনের ঘরে জয়েন্ট করে নেব, একটা চেন আর 3 নাম্বার চেনের ঘরে জয়েন্ট করে নেব। দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে
একটা চেন বানিয়ে 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এরপর একটা চেন এখানে আমি উলটি আবারও কেটে নিচ্ছি। এখানে আবারও অন্য কালারের উল আমি জয়েন করব। এই যে দেখুন, এই যে দুটো ডাবল কুরসি, এদিকে দুটো ডাবল কুরসি, এর মাঝের ঘরে আমি উলটি জয়েন করে নিচ্ছি। একটা চেন, এই সেম ঘরে একটি সিঙ্গেল কুরসি বানিয়ে নিচ্ছি। সিঙ্গেল কুরসি, একটা চেন, একবারে দেখুন এখানে যে ডাবল কুরসিগুলো আছে 12টা ডাবল কুরসি ফার্স্ট ডাবল কুরসির ওপর, একটি ডাবল কুরসি, 1 2 3, তিনটা চেন, এই যে ডাবল কুরসির এই পেছন থেকে নিয়ে এই যে একটি ডাবল কুরসি, তিনটে চেন, একটি ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, তিনটে ডাবল কুরসি। এরপর দেখুন এই যে দুটো ডাবল কুরসির ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল কুরসির ওপর আবারও ডাবল কুরসি, 1 2 3, তিনটা চেন, 1 2 3, আবারও তিনটা ডাবল কুরসি, তিনটে চেন, তিনটে ডাবল কুরসি। এরপর দেখুন আবারও 1 2, দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ওপর আবারও ডাবল কুরসি, 1 2 3, তিনটে চেন, আবার এখানে তিনটে ডাবল কুরসি। এই যে ডাবল কুরসিটি বানিয়েছি এর ভেতর থেকে দেখুন ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি হলো, তিনটে ডাবল কুরসি। এরপর দেখুন আবারও দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল কুরসি, 1 2 3, তিনটে চেন, আবারও এই ডাবল কুরসি পেছন থেকে নিয়ে ডাবল কুরসি, 1 2 3, তিনটে ডাবল কুরসি। এরপর দেখুন আবারও দুটো ঘর স্কিপ করে এই যে চেনের গ্যাপে এখন একটি ডাবল কুরসি বানিয়ে নিচ্ছি। এখানে এখন 1 2 3, তিনটে চেন, আবারও এই যে তিনটে ডাবল কুরসি, এই ডাবল কুরসির ওপর থেকে দেখুন তিনটে ডাবল কুরসি, একটা চেন, আবারও দেখুন দুটো ডাবল কুরসি, এদিকে দুটো ডাবল কুরসি, মাঝের ঘরে সিঙ্গেল কুরসি, আবার একটা চেন, আবারও দেখুন এই যে ফার্স্ট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, 1 2 3, তিনটা চেন, আবার এদিক থেকে নিয়ে দেখুন ডাবল কুরসি, তিনটে ডাবল কুরসি বানাবো। এই যে তিনটে ডাবল কুরসি, আবার দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল কুরসি, আবার তিনটা চেন, ডাবল কুরসি। দেখুন এই যে এইভাবে ডিজাইনটা এসছে, এইভাবে তাহলে আমি পুরোটা রাউন্ড বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে দেখুন এই যে সিঙ্গেল কুরসি আছে, এইখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়ে উল্টি কেটে নেব, তাহলে বানিয়ে নিয়ে শেষে দেখাচ্ছি। বন্ধুরা আমি থালপোষটি বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।